হাত কোথায় বাঁধবো। আজ থেকে 20 বছর 30 বছর আগেও এই ইখতিলাফ ছিল না, সকলেই নাভির নিচেই হাত বাঁধতো। এখন কিছু যুবক ভাইরা ইউটিউব ফেসবুকে বিভিন্ন শায়েখদের ভিডিও দেখে তারা বুকের উপরে হাত বাঁধে, এরকম আছে না নাই? এটা ভুল। বুকের উপরে হাত বাঁধার কোন সহিহ হাদিস আসমানের নিচে জমিনের উপরে নাই। হাত বাঁধা সুন্নত হলো নাভির নিচে, আর মা বোনরা তারা হাত বাঁধবে বুকের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের মধ্যে হাত বাঁধতেন নাভির নিচে। মুসান্নাফ ইবনে আবি শাইবায় 3959 নম্বর হাদিসে এসেছে, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররাতি, আমি রাসূলকে দেখলাম রাসূল তার ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত বাঁধলেন। ওয়াইল ইবনে হুজর তিনি বলতেছেন, আমি রাসূলকে দেখলাম যে তিনি ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত বাঁধলেন। এই হাদিসের সনদ সহিহ। ইমাম মিনবি রাহিমাহুল্লাহ তিনি আসারুস সুনান কিতাবের 111 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, ইসনাদুহু সহিহুন, এই হাদিসটা উল্লেখ করার পরে তিনি বলেন এই হাদিসের সনদ সহিহ। তাহলে আমরা রাসূলের সহিহ হাদিস থেকে আমরা পাইলাম যে রাসূল নাভির নিচে হাত বাঁধতেন। এরপর আমরা দেখব সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে হাত কোথায় বাঁধতেন। প্রথমে আসি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বলেছেন? সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 756। আবু দাউদের হাদিসটি বর্ণনা করেছেন আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না আলিয়ান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মিনাস সুন্নাতি, সুন্নাত হলো কাফ ওয়াদউল কাফি আলাল কাফি ফি সলাতি তাহতা সুররাতি, সুন্নাত হলো পুরুষ তারা নামাজের মধ্যে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রেখে নাভির নিচে বাঁধবে, এটা হলো সুন্নাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 756। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 758 নাম্বার আরেকটা হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আখজুল আকুফি আলাল আকুফি ফি সলাতি তাহতা সুররা, যে নামাজের মধ্যে ডান হাতের কফ বাম হাতের কফের উপরে রেখে নাভির নিচে বাঁধবে, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া। তাহলে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীর বক্তব্য পাইলাম যে তারা নাভির নিচের কথা বলেছেন। এবার আমরা আসি তাবিঈ, যারা সাহাবীদের দেখে আমল করেছে, এরকম দুইজন তাবিঈর বর্ণনা আমরা আলোচনা করব। একজন হলো ইব্রাহিম নাখঈ, বিশিষ্ট একজন তাবিঈ। ইব্রাহিম নাখঈ, তাকে কেউ জিজ্ঞাসা করলো যে নামাজের মধ্যে হাত কোথায় বাঁধতে হবে। ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ তিনি একজন তাবিঈ, তিনি বললেন, ইয়াদউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররাতি, যে নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত বাঁধতে হবে, এটা ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি আলাইহি এর ফতোয়া। এটা সহিহ সনদে বর্ণিত হয়েছে। এই হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবায় হাদিস নাম্বার 3960 সহিহ সনদে বর্ণিত হয়েছে। আরেকজন তাবিঈ আবু মিজলাস রাহিমাহুল্লাহ, আবু মিজলাস রাহিমাহুল্লাহ তাকে কেউ প্রশ্ন করলো, আবু হাসান রাহমাতুল্লাহি আলাইহি তাকে প্রশ্ন করলেন যে কাইফা ইয়াসনাউ, নামাজের মধ্যে কিভাবে আমরা হাতটা বাঁধবো। আবু মিজলাস রাহিমাহুল্লাহ তিনি বললেন, ওয়াদা বাতিনা কাফি ইয়ামিনিহি আলা যাহিরি কাফি শিমালিহি। আবু মিজলাস রাহিমাহুল্লাহ তিনি বললেন যে ডান হাতের তালুর পেট বাম হাতের তালুর পিঠের উপরে রেখে আসফালা মিনাস সুররাতি, নাভির নিচে বাঁধতে হবে। তাহলে ভাইরা আমার, দুজন সাহাবী থেকে আমরা দেখলাম
দুইজন তাবি, তাদের ফতোয়া আমরা দেখলাম। আবু মিজলাস তাবি, তার বর্ণনাটি মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস নাম্বার 3963 নম্বর হাদিসে এসেছে। দুইজন তাবি থেকে আমরা দেখলাম, দুইজন সাহাবী থেকে আমরা দেখলাম, রাসূল থেকে আমরা দেখলাম যে রাসূলও নবীর নিচে হাত বেঁধেছেন, সাহাবী তারাও নবীর নিচে হাত বেঁধেছেন, তাবিঈ তারাও নবীর নিচে হাত বেঁধেছেন। এবার আমরা দেখব মুহাদ্দিসিনে কেরাম কি বলেছেন। ইমাম বুখারীর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই তিনি ফতোয়া দিয়েছেন, তাহতা সুররাতি আসহু ফিল হাদিসি, নবীর নিচে হাত বাঁধা এটা হাদিসের দিক দিয়ে অধিক শক্তিশালী। ওয়া আকরাবু মিনাত তাওয়াদুই, আর বিনয়ের ক্ষেত্রে এটা অধিক নিকটবর্তী। নবীর নিচে হাত বাঁধলে আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াইতেছি, এটা অধিক বিনয়ী হয়। এটা ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারীর উস্তাদ বলেছেন। ইমাম আবু হানিফার ফতোয়া হলো যে পুরুষ তারা নবীর নিচে হাত বাঁধবে, আর মহিলা মা বোনেরা তারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়বে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর ফতোয়া। তাহলে আমরা হাদিসের আলোকে সাহাবায়ে কেরাম এর ফতোয়া আমল অনুযায়ী, তাবি এর আমল অনুযায়ী, মুহাদ্দিসিনে কেরামের ফতোয়া অনুযায়ী আমরা দেখলাম যে তারা নবীর নিচের কথা বলেছেন। এবার কিছু ভাই কেন বুকের উপরে হাত বাঁধে? আল হাদিস নামে একটা অ্যাপস আছে, এটা এই অ্যাপসের সুনানে আবু দাউদের 759 নম্বর হাদিস। এই সুনানে আবু দাউদের 4টা হাদিস আছে হাত বাঁধা সম্পর্কে, 756, 58, 59, 57, 58, 59, 4টা হাদিস। খেয়াল করেন, এই 4টা হাদিসের মধ্যে 2টা হাদিস হলো নাবির নিচে, আর একটা হলো নাবি বরাবর, নাবির উপরে আর কি, নাবির বরাবর। আর 759 নম্বর হাদিসে এসেছে বুকের উপরে। এখন এই অ্যাপস যারা বানাইছে এরা কি করছে, এই 3টা হাদিস 756, 58, 57, 58 এই 3টা হাদিসের ক্ষেত্রে উপরে লিখে দিয়েছে দুর্বল হাদিস। আর 59 নম্বর হাদিস যেটা বুকের উপরে বাঁধা, ওটার উপরে লিখে দিয়েছে সহিহ হাদিস। ভাইরা আমার, যুবক ভাইরা, এই অ্যাপস পরে তারা ধোঁকা খেয়ে গেছে। যারা এই কাজটা করেছে তারা খেয়ানত করেছে, মিথ্যা লিখে দিয়েছে। 59 নম্বর হাদিস যেটা সহিহ লেখা বুকের উপরে, ওটা একটা বাতিল হাদিস। ওই হাদিসটা বর্ণনা করেছেন একজন তাবি, তাউস রাহমাতুল্লাহি আলাইহি। তাউস রাহমাতুল্লাহি আলাইহি তিনি জন্মগ্রহণ করেছেন 35 হিজরিতে। রাসূলের ইন্তেকালের 25 বছর পরে তার জন্ম। তিনি বলেছেন যে রাসূল বুকের উপরে হাত বাঁধতেন। এবার আপনারা একটু খেয়াল করুন, রাসূলের 25 বছর পরে যার জন্ম সে বলতেছে রাসূল বুকের উপরে হাত বাঁধতেন। সে কি রাসূলকে দেখেছে? তার মানে এই হাদিসটা যারা লিখেছে তারা ভুল লিখেছে। এটা একটা বাতিল সনদের হাদিস, এই সনদে ইনকিতা আছে, রাবি নাই। আরেকটা হলো যারা এটা সহিহ লিখেছে তারা তো আরো গুরুত্বপূর্ণ অপরাধ করেছে। যারা এই ফিকে হানাফিকে ভুল প্রমাণ করার জন্য ওই অ্যাপস বানাইয়া অ্যাপসের উপরে সহিহ হাদিস লিখে দিয়েছে, তারা আরো পাপের ভাগী হয়েছে। মানুষকে, বিশেষ করে যুবক ভাইদেরকে তারা ধোঁকা দিয়ে যাচ্ছে। তারা মনে করতেছে ওটা সহিহ, অথচ রাসূলের 25 বছর পর তার জন্ম যে হাদিসটা বর্ণনা করেছে, রাসূলকে সে দেখেই নাই। এই হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা মুরসাল, এটা একটা বাতিল হাদিস। আর সেই হাদিসের উপরে তারা লিখে দিয়েছে সহিহ হাদিস। এখন যুবক ভাইয়েরা তারা তো এটা বুঝে না। ওখানে লেখাই আছে তাউস রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে আমরা সহিহ হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে হাত বাঁধা সুন্নত হলো নাভির নিচে, আর বুকের উপরে হাত বাঁধার কোন সহিহ হাদিস নাই। এক শ্রেণীর মুহাদ্দিসিন, এক শ্রেণীর স্কলার আছে, সমাজে যেটা চলতেছে এটার বিপক্ষে বলে নিজেরা টাকা কামাই করছে, ভাইরাল হচ্ছে, এবং সমাজে যেটা চলতেছে ওটার বিপরীত বললে দ্রুত ভাইরাল হওয়া যায়। মানুষ ওটা দ্রুত দেখে,
যে কি বলতেছে, আমরা তো এইভাবে পড়ি, এখন দেখতেছি এরকম। এটা তাদের ধান্দা, টাকা কামানোর ধান্দা এটা।